তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার শখের রান্নাঘরে, মানে টক ঝাল মিষ্টি রান্নাঘরে। তো আমি আজকে পোলাও রান্না করব। তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলের সাথে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। সাদা সাদা করে, লাল করব না, তাহলে কিন্তু ভাতের কালারটা লালচে হয়ে যাবে। তো ওর মধ্যে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই যে পানি ফুটে গেছে, এর মধ্যে কিন্তু পোলাওয়ের চালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিল, দিয়ে দিয়েছি। তো এটা হতে থাক। এদিকে আমি কিছু কেটে নিই, মানে পেঁয়াজ কেটে নিই। রান্না করতে করতে একলা হাতে সব সময় জোগাড় করতে পারি না, আর কাটাকুটির ভিডিও আমি আপনাদের দেখাতে পারি না সব সময়, চেষ্টা করি দেখানোর। আর আমি মাঝে মাঝে ভিডিও অফ করে দিতে হয়, কারণ কাজের খুব চাপ, একা হাতে সমস্ত কিছু সামলায় উঠতে পারি না। কারণ ভিডিও করা খুব ঝামেলা, এডিটিং করা, ছাড়া, সমস্ত কিছু অনেক ঝামেলা। তো যাই হোক, এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। ওর মধ্যে চিনি, গরম মশলা দিয়ে দিন, আর এই যে ফুড কালার দিয়ে দিচ্ছি একটু। ছেলে দুবার তিনবার এসে দেখে গেছে রান্না হয়েছে কেন, প্রচন্ড ভালোবাসে ও পোলাও খেতে। তো আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু রস রস করে রেখেছি, এইটা পানিটা টেনে গেলে খুব সুন্দর হয়ে যাবে, মানে তুলো তুলো হয়ে যাবে। আর একবারে যদি এত পানিটা মারতে যাই, তাহলে কিন্তু তলাটা ধরা ধরা হয়ে যাবে। তো আবার এইদিকে আমি সাদা ভাত রান্না করে নিচ্ছি আমাদের জন্য। পোলাওটাও খাবো সবাই অল্প অল্প করে। রোজা রেখে বেশি পোলাও খেলে বা পোলাও ভাতটা খেলে অসুবিধা হতে পারে, গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে, সেই জন্য। তো এই যে ফুরুলি রান্না করবো আজকে আলু দিয়ে। ফুরুলি তো আমি বাজার থেকে কিনে আনিনি, সেই জন্য আমি বাড়িতেই নুন, লঙ্কা আর একটু খাবার সোডা, মানে বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিল। আলু পেঁয়াজ গুলোর সঙ্গে দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষে নেবো, তেল ছাড়া পর্যন্ত। এই যে পোলাও ভাত খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে, ওকে দিতেই হবে, না হলে ব্যস্ত করবে। তো ওকে আমি দিয়ে দিই। তো এইদিকে আমি এটা আলু পেঁয়াজ সব কিছু মানে মশলা দিয়ে এটা কষবো। কষতে কষতে আমি এখানে গরুর গোস্ত রান্না করব, তার জন্য আদা রসুনটা বেটে নেবো। তো শুধু গরুর গোস্ত রান্না করব না, সাথে চিকেনও রান্না করে নেবো একটু, কারণ বাড়িতে একজন আসার কথা আছে, সেই জন্য সব রকম রান্না অল্প অল্প করে করে নিচ্ছি। তো এদিকে গরুর গোস্তটা কষানো হচ্ছে। সমস্ত কিছু রান্নাটা আমি দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিকেন রান্না অনেকবার দেখেছি, গোস্ত রান্না অনেকবার দেখেছি, তাই দেখাচ্ছি না। এই যে আমার ফুরুলি রান্না হয়ে গেছে, মানে পানি দিয়ে ফুটে গেছে। বড়াগুলো মানে ফুরুলিগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। ফুটাবো না, তাহলে কিন্তু বেকিং সোডা দিয়ে আছে, ঘেঁটে যাবে, সেজন্য। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা নতুন বন্ধু, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন, আমার ভিডিও রেগুলার দেখেন, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।